গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। ভালো মানে এই যে আমি হসপিটালের দিকে আমি ব্লগ স্টার্ট করছি। তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আমি হসপিটালে আছি। আজকে হলো 1 জুলাই, সকাল 5টার দিকে। আমার খুব পেটে ব্যথা হচ্ছিল, তারপরে হসপিটালে চলে আসছি। তোমরা তো জানো আমরা ইন্দোরে আসছি। ওখানে আসার পরে তারপরে এই ইন্দোরে সেলভি হসপিটালে আমি অ্যাডমিট হয়ে গেছি। খুব পেন হচ্ছিল স্টোনের। তারপরে অ্যাডমিট আছি। এই যে এখন আমার হাতে এই যে ক্যানুলা লাগানো আছে, এখানে স্লাইন চলছে। স্লাইনটা দেখা যাচ্ছে না, স্লাইন চলছে। এই যে স্লাইন চলছে, সাথে ছেলে আছে। এই যে খাচ্ছে ওরা ব্রেকফাস্ট। এই যে বর আমাকে এখন হসপিটালের থেকে চা দিয়েছে আর ব্রেকফাস্ট উপমা দিল। এখন একটু পেন কম আছে, এখন সোনোগ্রাফি ওগেরে করবে, কিন্তু খুব ক্লান্তি লাগছে। তো আমি বললাম চলো ব্লগটা স্টার্ট করি। ঠিক আছে, দেখা হচ্ছে আবার পরের। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের। গুড আফটারনুন এভরিওয়ান। এখন দুপুর 1:30 বাজে। 1:30টার সময় আবার তোমাদের সামনে এসে গেছি। আমার ব্যথা তো এখন নেই, এখন ব্যথাটা কম আছে, কিন্তু শরীরটা দুর্বল লাগছে। এখন আমার সোনোগ্রাফি হয়ে গেছে, সিটি স্ক্যান করলো, সোনোগ্রাফি করেছে, ওইসব করিয়ে নিয়ে এখন আমাকে ওয়ার্ডে এনে দিল। তারপর আমি বললাম কি চলো মোবাইলটা হাতে নিয়েছি, ক্যামেরা অন করি, একটু কথা বলি সবার সাথে। তো আমি এখন একটু ভালো আছি, কিন্তু বাস ওই একটু শরীরটা দুর্বল লাগছে। চলো এখন দেখা যাক রিপোর্ট কি আছে, সেই অপেক্ষায় আছি। ছেলের সাথে আছে, এখানে বর আছে, সবাই বসা এখানে। চলো আবার আসছি পরে। আর হসপিটালে কি দেখাবো। গুড ইভিনিং, আবার চলে আসছি তোমাদের সামনে। এখন শরীরটা ভালোই আছে। এখন বাজে 7:15। শুয়েছিলাম, এই স্লাইনটারে এখন খুলতে লাগিয়েছি। তো কালকে ছুটি হয়ে যাবে সকালে, কালকে আমাদের বাড়িও যাওয়ার আছে, ছুটি হবে, তারপরে যে বিকালে বেরিয়ে যাব এখান থেকে। বেশ এখন শরীরটা ঠিক আছে, কিন্তু একটু অস্বস্তি লাগছে, মানে ক্লান্তি লাগছে। আজকে সারাটা দিন বাস এই একটু শ্যুট করলাম। এখানে টিটু বসে আছে। হসপিটালটা খুবই ভালো জানো, টিভি আছে এখানে, বেড, আলমারি আছে এখানে, খুব সুন্দর হসপিটাল। ক্যান্টিন, পেশেন্টের তো খাবার আছেই, কিন্তু সাথে যে থাকে তারও সব খাওয়া দাওয়ার ফ্যাসিলিটি অনেক ভালো। হাতটায় কি ব্যথা, এই হাতটায় ফুটিয়েছে সুই, পুরো ফুলিয়ে দিয়েছে। এই হাতটাও কি ব্যথা, আবার এই পাশটায়। গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। একটা নতুন সকালের সাথে নতুন দিনে আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আমি অনিতা। এই ব্লগটি দেখতে থাকো। নতুন ব্লগ, কালকের ব্লগও আমি শেষ করিনি, রাত্রে আর এন্ডই করা হয়নি। তো কালকের ব্লগ আর আজকের ব্লগ মিলিয়ে একটা ব্লগ আমি পোস্ট করব। তো দেখতে থাকো, সারাদিন আমার সাথে থাকো, পাশে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো চলো, কালকের কিছু বাস 2-3 বার একটু শ্যুট করছি। হসপিটালের কি শ্যুট করব, আর মানে আমার ভালো লাগছিল না। আজকেও আমার কোমরে খুবই ব্যথা, মানে এটুকুটা বেডের মধ্যে ছেলেও শুয়েছিল, আমিও শুয়েছিলাম রাতভর। তারপরে এই করতে আসে, তা করতে আসে, একবার ইঞ্জেকশন লাগায়, একবার স্যালাইন লাগায়। এখনও দেখো সব সেটিং করে রেখে গেছে, এখনও স্যালাইন লাগাবে। আচ্ছা, আর রিপোর্ট আসছে আমার কালকেই। সিটি স্ক্যানের রিপোর্ট তো নর্মালি আছে, আর ওটাও নর্মাল আছে। দুটো স্টোন ছিল, একটা স্টোন বেরিয়ে গেছে বাথরুমের সাথে, আর একটা ছোট লেফটে আছে।
তো ওটা বলছে এরকম প্রেশার ইউরিনের থামিয়ে রেখে করবে, আর জল বেশি করে খাবে, আর কিছুদিনের জন্য মেডিসিন দিচ্ছি, ওর সাথে তোমরা বেরিয়ে যাবে। একটা ছোট একটা আছে বলছে। তো আর একটু গ্যাসেরও প্রবলেম হচ্ছিল, এই সব মিলিয়ে এখন আছি একটু ভালো, কিন্তু এখন শরীরটা ঠিক আছে। কালকে তো খুবই জানো তো, হাতগুলোতে ই করে দিয়েছে, কি ব্যথা হাতে। আজকে শাখাগুলো পড়তে হবে, শাখাগুলো খুলে রাখছি। তো চলো, এমনি কিন্তু আমি অনেকই ভালো আছি, খুব আনন্দতেও আছি, ভালো লাগছে। আজকে আমাদের বেরোনোর দিন। তো এখন আমার ছেলে আর বর গেছে আমাদের বাড়িতে, কেন কি বাড়ি এখান থেকে প্রচুরটা দূর, 1 ঘন্টার করিবান লাগে। তো আমাদের অ্যাপ্রুভাল আস্তে আস্তে মানে ছুটির ডিক্লেয়ার হতে হতে 4টে তো বেজেই যাবে। 4টে বেজে গেলে আমরা ওইখানে যাব, প্যাকিং করব, আবার বেরোবো, মিনিমাম 7টা বেজে যাবে। তারপরে আমাদের ট্রেন খুবই ভাগাদৌড়ি হবে। আসার সময় এই ঘটনাই হয়ে গেছে। তার জন্য বড়রে বললাম কি সকাল সকাল চলো, সকাল সকাল তো একটা ফোন আসছিল বাবার, তো সকাল সকাল চলো, বেরিয়ে যাও তোমরা। তো ছেলে নিয়ে বেরিয়ে গেল, ছেলেরে চান করিয়ে নিয়ে আসবে, ছেলেরে চান করিয়ে নিয়ে আসবে, তারপরে চলে আসবে এরা। তারপরে ছুটিয়ে গেলে এখান থেকেই বাড়ি। আমি এখন চান করে নিছি হসপিটালে, ওয়াশরুমে গিয়েছিলাম, তারপরে একবারে এখানে গরম জলও ভালো ছিল, জল টল ঢেলে টেলে ফ্রেশ হয়ে গেছি। এখন চা নাস্তা আসবে, মাথাটা আঁচড়াবো চিরুনি আনলে। চলো তাহলে দেখতে থাকো ব্লগটা, সারাদিন চেক করতে থাকো, খুব খুব ভালো লাগবে। খুব ভালো না লাগলে অল্প কিছু ভালো লাগবে, ঠিক আছে? আর আমি এখনও পরশু দিনের ভিডিও এখনও পোস্ট করিনি, কেন কি কালকে সারাদিন বর খুব বিজি ছিল, আজকেও বিজি থাকবে, দেখি কখন পোস্ট করি, কিন্তু করব অবশ্য। ভিডিও করা আছে কিন্তু পোস্ট করতে পারছি না, এডিটিং করব, করবো, আর কোনো সময় উঠে হচ্ছে না। চলো তাহলে দেখতে থাকো ব্লগটি, ঠিক আছে? আসছি তোমাদের সামনে পরে। এখন আমার এই বেল বাজিয়ে দিই ওদের, এই লাইনটা চালু হয়ে যাক, তারপরে ভালো হয়ে গেলে ঘরে যাবে, ভালো ভালো ভিডিও আসবে না? চলো, তো আমার মুখে এখন হাসি দেখতে পারছো না, কালকে খুবই অসুস্থ, আজকে ভালো আছি। চলো। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা হসপিটালে সেকেন্ড ডে। অনু শুয়ে আছে, ওর একটু জ্বর আছে এখনো। আমি সকালে গুড মর্নিং বলে দিছি, হ্যাঁ। ও সকালে তোমাদের সাথে এত ভালো করে কথা বলছি, কি সুন্দর খুশিতে ছিলাম। এখন 9টার থেকে আবার ফিভার এসছে, এখন আবার ইঞ্জেকশন ওখানে চালু করলো। শুয়ে আছি, খুব হাত পা যন্ত্রণা হচ্ছে জ্বরে, আর ভাল লাগছে না গো। ঠিক আছে, তুমি কথা বলে নাও, আমাদের বিকালে বেরোনোর টাইম। আমাদের আজকে ট্রেনও আছে, ডিসচার্জ প্রসিজার যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে তো ভালোই, টাইমলি আমরা ট্রেনটা ধরতে পারবো। চেষ্টা আছি ডিসচার্জ প্রসিজারটা আজকেই হয়ে যাক। আর তোমরা সবাই কামনা করো আমি যেন জলদি সুস্থ হয়ে যাই। তোমরাও কামনা করো। ঠিক আছে, আবার পরে আসছি। তোমরা সবাই হ্যালো, আবার চলে আসছি আমি তোমাদের সামনে। কি আমাকে দেখে মনে হচ্ছে না কি আমি শরীর খারাপ ছিল? অবশ্য ছিল। তো এখন ছুটে গেছে অলরেডি আমার, মানে ব্যাগ ট্যাগও সকালে আমার বর নিয়ে আসছে। তো আমি ভাবলাম কি যখন সুস্থ আছি তো একটু ভালো ফ্রেশই হই, আসছি নে তো কানতে কানতে যাবো হাসতে হাসতে, কি বলো? আমার সাথে আছো তো তোমরা একমত? আসছি কানতে কানতে পেটে ব্যথায়, ইলাজ করে এখন যাচ্ছি হাসতে হাসতে। এই জন্য মনের খুশিতে একটু সিঁদুর ছিল না, ভালো লাগছিল না দেখতে, তার জন্য একটু সিঁদুর পরে নিয়েছি। টিপটা একদম আঠা উঠে এই পাশে ওই পাশে কেমনই লাগছিল, ফেলে দিলাম টিপটা, অন্য টিপটাও পরে নিয়েছি। তো আমি ভাবলাম কি সব লুকের পরে একটাই লুকই তো যাচ্ছে মেয়েদের, লিপস্টিক, ওটা একটু লাগিয়ে নিই। তো একটু ওটাও লাগিয়ে নিয়েছি, লেকিন এমনি ভেবো না কি চান করি না, এই সকালে আমি চান করছি তখন বাজে 6:30। এখানে গরম জলের সব সুবিধা ছিল, বেশ চান চুন করে টোরে তারপরে আসলো জ্বর, সব কিছুর সাথে। হাতের এটাও খুলে দিয়েছে, দেখতে পারছো না, এই হাতে ক্যামেরাটা আছে, হাতের এটাও খুলে দিয়েছে, সব হয়ে গেছে। ফাইনালি আমরা রেডি, ব্যাগ প্যাকিং হয়ে গেছে। এখন কিসের জন্য বসে আছি বলো তো? চা চা চা, যেটা আমার অনেক ফেভারেট। এখন চা আসবে, একটু চা খেয়ে আমরা বেরিয়ে যাব, কিছুটা মার্কেটিং করবো, দেখি একটু ঘুরে টুরে একটু মন্দিরে দর্শন করে নেবো। আমি যাব না,
কেন কি এটা আমার সেদিনের জামা কাপড়, তো আমি যাব না। ছেলে আর বর চলে যাবে, বর ওইখানে একটু রেস্ট করছে, ও সকাল থেকে দৌড়াদৌড়ি করছে। তো আর এই দেখো আমাদের সোনা বাবা। হ্যালো গাইস, হ্যাঁ, এখন আমরা কোথায় যাচ্ছি? ঘরে। হ্যাঁ, আমাদের ট্রেন আছে 8:15-তে, আমরা 7টা অবধি পৌঁছিয়ে যাবো স্টেশনে। তো তত সময় কী করবো, হসপিটালে বসে, চলো একটু মার্কেটিং वगैरह করে নিই। চলো, তো যেখানে যেখানে আমি যাব সেখানে তোমাদেরও নিয়ে যাব। আমার সাথে থাকো, পাশে থাকো, ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, আর একটা কথা, আমি কালকের ভিডিও আর আজকের ভিডিও দুটো ই করে আমি পাঠাবো, কেন কি আমি কালকে পুরো কন্টিনিউ খিঁচতে পারিনি। আর বারবার হসপিটাল হসপিটাল দেখাবো, আমারও ভালো লাগে না, তোমাদেরও ভালো লাগবে না, তার জন্য বোর হয়ে যাবে। সেজন্য ওখানে অফ করে রেখেছি আমি রাত্রে, আর আমার রাত্রে শ্যুট করার এনার্জিও ছিল না। তাহলে আমি এখন চাটা খেয়ে বেরিয়ে যাই, টাটা বাই বাই করতে করতে হসপিটালকে, তোমাদেরকে না, তোমাদের এখনো দেরি আছে, ঠিক আছে। এই যে হলো এখানের আন্টি আসছে, ওরা সব চেক চুক করতে। চলো দেখা হবে পরে তোমাদের সাথে। এই দেখো, ইন্দোরের অনেক বিখ্যাত মন্দির এটা, গণেশ মন্দির খাজরানার। এই যে সব মিষ্টির দোকান আছে এখানে, সব লাড্ডু মিষ্টির দোকান। আমি ভেতরে যাব না, কেন কি না আমি এই ড্রেসটা সেদিন পরে আসছি, অত ভালো করেও চান টান করি নাই, এই জন্য আমরা পুরো লাগেজ টাগেজ নিয়েই চলে আসছি। টিটু পাপ্পা টিটু যাবে, ওরা ভালো করে চান করে ধোয়া জামা কাপড় পরে আসছে, ওরা দর্শন করবে। এ দেখো কি মিষ্টি সব দোকানে, দেখতে পাচ্ছ? ইন্দোরে আসবো আর গণেশ মন্দিরের দর্শন করব না, এ হতে পারে না, কিরকম করেও হবেই দেখা। দেখো কি সুন্দর সুন্দর মালা, দেখো কি সুন্দর মূর্তি, ফুলের মালা। দেখো ইন্দোরে খুব সুন্দর ফুলের মালা পাওয়া যায়। দেখো মালা, দেখছো একটা একটা, কি দারুণ। দেখো কি সুন্দর মালা, খুব সুন্দর মালা। দেখো মালা দেখলে মন ভরে যায়। এই পাশেও দোকান, এই পাশেও দোকান, খালি মালা দেখো ঠাকুরের, কি সুন্দর সুন্দর মালা। দেখো লাড্ডু পুরো। এই যে আমাদের এই ডালাটা নিয়েছে, এই যে এই ডালাটা আমাদের কিতনে কা হোগা পুরা সামান ভিয়া? 220 টাকা। এই যে ডালা হয়ে গেছে। এই যে একটা মালা নিয়ে নিয়েছি, মালাটা, হ্যাঁ এই যে এই মালাটা টুকনিতে ঢেলে দিয়েছি, আর একটা এই যে পুরো ডালা। এই ব্যাগ দিয়ে যাও, নেবে? সুন্দর করে তোমরা পুজো দিয়ে এসো। যে পুরো মিষ্টি, কি ভালো লাগে না? আমরা মোদক চড়াচ্ছি। মালা দেখো বন্ধুরা, মালা দেখলে মন একবারে ভরে যায়, সত্যিতে লাগে যে গণেশ মন্দিরে আসে। এই যে টিটু, একবার আরেকবার আসলে আমরা পাঞ্জাবি পরে আসতে হবে, তাহলে এখন তো আমরা জানি না, যে এমনি দর্শন করব আর চলে যাব। চলো, ওরা গিয়েছে পুজো করতে, ওই দেখো যাচ্ছে, দেখা যাচ্ছে কি চলে গেছে। আর আমি এই যে বসে আছি ব্যাগ ট্যাগ নিয়ে। কত লোক, কি সুন্দর না ঠাকুর, ভিতরে দেখলে তো আরো মন ভরে যায় গো, একদম জাগ্রত গণেশ। এখানে তুমি যদি একবার যাও তোমার বারবার আসতে হবে, মানে এত মনে ইয়ে যাবে। ভগবানের দর্শন করে নিন আপনারা, অনেক ভালো দর্শন হচ্ছে গণেশ ভগবানের। এই যে আমরা এসে গেছি অ্যাপোলো টাওয়ারে, এই যে অন্য চলো এদিকে আসো। এই যে অ্যাপোলো টাওয়ারের ভিতরে এই যে টিটু, এখন টিটুর জন্য দেখছি, টিটু পাপ্পা হয়ে গেছে। হ্যালো,
বন্ধুরা গুড ইভিনিং। আমরা অবভিয়াসলি বসে গেছি গাড়িতে। এই যে ট্রেন কি ইন্দোর টু অমৃতসর, এই যে আমাদের ট্রেন। আমাদের এখন সেকেন্ড এসি। এই যে একটা সিট, এর নিচে একটা সিট, উপরে একটা সিট। আর কি সুন্দর পর্দা আছে জানো, এটা পর্দা কোথায় গেছে কি জানে, আচ্ছা সাইড সব জায়গায় পর্দা আছে। এই রুমেও পর্দা লাগিয়ে দেবে। তো আমাদের গাড়ি তো এইবার খুব ভালো আসছে। কিছুটা শপিং টপিং করে টোরে আমরা 1 ঘন্টা আগে আসছি না, প্রায় 1 ঘন্টা। একদম কোনো ভাগা নেই, কিন্তু খুব হাঁটা লাগছে। এই মাথায় গাড়ি আর ওই মাথায়। আর টিটু এখন টিটুর জন্য আনছি চিপস মাজা, আর আমরা আনছি কেক। একটু জল খাবার হয়ে গেল বিকালের। আর রাত্রের ডিনারও নিয়ে আসছি হোটেল থেকে প্যাক করে থালি, ভেজ থালি। এখন খাবো না, খাবো তো 9টা 9:30টার দিকে। চলো ফাইনালি বসে গেছি ট্রেনে। চলো আমাদের দিল্লি পৌঁছাই। ইন্দোর বাই বাই। আর কালকে Bye bye, দুপুরে ইন্দোর। আমরা পৌঁছিয়ে যাবো। কালকে বিকালেতে আমার ঘরের শুট হবে। Bye দেখতে bye, থাকো। ইন্দোর। এখন আমি ভিডিও Bye পোস্ট ইন্দোর। করি নাই, আগের দিন আমি সময় পাচ্ছি না। এখনো আমার ফিভার আসছে। আমি এখন একটা ওষুধ খেয়ে নেবো। একটা ওষুধ খেয়ে আমি একটু রেস্ট করব। দেখি কালকে ঘরে যাই এডিটিং করব বিকালে। 2 দিন হয়ে গেছে ভিডিও ছাড়তে পারছি না। তোমাদের কাছে মাপ চাই, মাফ করে দিও। কেন কি আমার শরীর খারাপের জন্য না সব কিছু রুটিন বিগড়িয়ে গেছে। চলো ঠিক আছে, ভালো মতো আসি, আমরা পৌঁছাই। দেখা হবে আবার পরে। সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? তোমাদের সামনে আবার চলে আসছি। খাওয়া দাওয়া সব কমপ্লিট। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসছি। আমি আর টিটু খেয়ে এখানে ঘুমাচ্ছি। এখানে আমার বড়মশাই খাওয়া দাওয়া করছে। আর দেখো খাওয়া দাওয়া করছে। চলো তাহলে কালকে সকালে পৌঁছে যাচ্ছি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আমার সাথে থাকবে, পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট সকালে নেক্সট ভিডিওর সাথে। আমি অনিতা তোমাদের সামনে হাজির হয়ে যাব। চলো আজকের ভিডিওটা এই অবধি। গুড নাইট, ইটস ড্রিম। বাই বাই, টেক কেয়ার, বাই বাই। তুমি বাই করে দাও। বাই বাই।